প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি নিয়ে এসেছি ক্লাস 11-এর প্রথম সেমিস্টারের দ্বিতীয় অধ্যায় ইতিহাসের কিছু এমসিকিউ। আগের ভিডিওতে দুটি পর্বে দ্বিতীয় অধ্যায়ের এমসিকিউ দেওয়া হয়েছে এবং বাকি এমসিকিউগুলি তোমাদের জন্য এই ভিডিওতে নিয়ে এসেছি। তাহলে শুরু করা যাক এমসিকিউ এর প্রথম প্রশ্ন। প্রথম প্রশ্নটি হলো, রোমে দাস বিদ্রোহ দমনে নেতৃত্ব দেন ক্রসমুস ও পম্পেই। পরের প্রশ্ন, গ্ল্যাডিয়েটরের লড়াইয়ে এলাকাটিকে বলা হয় এরিনা। প্রাচীন রোমের সবথেকে বড় অ্যাম্ফিথিয়েটারটির নাম হলো কলোসিয়াম। ম্যাসিডনীয় সাম্রাজ্যের ধ্বংসস্তূপের ওপর ইউরোপে প্রতিষ্ঠিত হয়েছিল রোমান সাম্রাজ্য। পরের প্রশ্ন, পৃথিবীর ইতিহাসে এক দীর্ঘকালীন ও সর্ববৃহৎ সাম্রাজ্য ছিল রোমান সাম্রাজ্য। নেক্সট প্রশ্ন, তুর্কি মুসলিমরা চতুর্দশ শতকে প্রতিষ্ঠা করেছিলেন অটোমান সাম্রাজ্য। ইংরেজিতে এম্পায়ার শব্দটি এসেছে ল্যাটিন শব্দ ইফোরিয়াম থেকে। সাম্রাজ্য শব্দের অর্থ বিস্তৃত রাজ্য। পারস্য অঞ্চলে স্থাপিত প্রথম সাম্রাজ্যটি হল মেদীয় সাম্রাজ্য। রোমান সাম্রাজ্যের প্রধান ভাষা ছিল ল্যাটিন। রোমান সাম্রাজ্যের একটি আধুনিক বৈশিষ্ট্য হল ছোট পরিবারের উপস্থিতি। রোমান পরিবারের মহিলারা আইনত বাবার সম্পত্তির অধিকারী ছিলেন। মিশরের কথ্য ভাষা ছিল কপ্টিক। উত্তর আফ্রিকার কথ্য ভাষা ছিল পুনিক। স্পেনের অধিবাসীদের বলা হতো কেল্টিক। রোমান সাম্রাজ্যযুক্ত নুমিডিয়ার বা আধুনিক আলজেরিয়ার পশুপালনকারীদের উনুনের আকৃতির মতো কুঁড়েঘরগুলিকে বলা হতো মেপালিয়া। প্রথম দিকে সাম্রাজ্য বিস্তারের অন্যতম উদ্দেশ্য ছিল সম্পদ লুণ্ঠন। আদি রোমানদের বাসস্থান ছিল রোম। রোমের প্রথম রাজা ছিলেন রোমুলাস। প্রাচীন সাম্যবাদী অর্থনীতির মূল ভিত্তি কী ছিল? দাসপ্রথা। রোমান প্রজাতন্ত্রের স্বরূপ কী ছিল? দাসমালিক ও অভিজাত ভিত্তিক। রোমে গ্ল্যাডিয়েটরদের মারণ খেলার অবসান ঘটে 380 খ্রিস্টাব্দে। রোমে সশস্ত্র নারী যোদ্ধারা পরিচিত ছিলেন গ্ল্যাডিয়েটিক্স নামে। রোমের প্রথম কারাগার মামেরটাইন কারাগার নির্মাণ করেছিলেন আনকাস মর্সিয়াস। রোমে প্রথম মুদ্রা ব্যবস্থার প্রচলন ঘটান সার্ভিয়াস। যুদ্ধ এবং পৌর নিগম বিষয়ক রোমান প্রতীকের প্রচলন ঘটান লুসিয়াস টারকুইনাস গ্রিসকাস। রোমান সমাজে সুগন্ধযুক্ত রজন তৈরিতে ব্যবহৃত বস্তুর নাম ছিল ফ্র্যাঙ্কিনসেন্স। রোম অভিযানকালে রোমুলাসের অন্যতম সহযোদ্ধা ছিলেন হোস্টাস ইস্টিওলিয়াস। সামরিক কর্তব্যসহ রাজার সমস্ত ক্ষমতাকে বলা হতো ইম্পেরিয়াম। বৈদেশিক যুদ্ধ নির্ধারণকারী সদস্যদের বলা হতো ফেটিয়াল। রোমান সাম্রাজ্যের সীমানা নির্ধারণকারী নদীটির নাম হলো রাইন নদী। কোন অঞ্চল থেকে সুরা রোমে আমদানি করা হতো? ক্যাম্পানিয়া। কোন নদীর তীরে রোম অবস্থিত? টাইবার নদীর তীরে। মৌর্য সাম্রাজ্যের পতনের কারণ হল সম্রাটদের দুর্বলতা ও অন্তঃকলহ। শিক্ষাক্ষেত্রে বাইজেন্টাইন সম্রাটদের প্রধান অবদান ছিল রোমান ও গ্রিক সাহিত্য সংরক্ষণ। কোন শক্তিশালী সাম্রাজ্য অধিকাংশ ইউরোপ, উত্তর আফ্রিকা ও মধ্যপ্রাচ্য জুড়ে রাজত্ব করেছিল? রোম এবং ইরান। কোন নদীটি রোম এবং ইরানের মধ্যে সীমানা নির্ধারণ করে? ইউফ্রেটিস নদী। রোম সাম্রাজ্যের পূর্ব অংশে কোন ভাষাটি বহুল প্রচলিত ছিল? গ্রিক ভাষা। রোম সাম্রাজ্যের পশ্চিম অংশে কোন ভাষাটি বহুল প্রচলিত ছিল? ল্যাটিন। রোমের রাজতন্ত্র কে প্রতিষ্ঠা করেন? অগাস্টাস। প্যাপিরাস গাছ জন্মাত মিশরের ড্যাশ নদের তীরে? উত্তর হবে নীল নদের। স্পার্টাকাস ছিলেন এথেন্সের গ্ল্যাডিয়েটর। সিসেরোর সচিব টিরো ছিলেন একজন ক্রীতদাস। হেলটদের প্রধান জীবিকা ছিল কৃষিকাজ। পেরিয়সী শব্দের অর্থ নিকটতম প্রতিবেশী। রোমান সাম্রাজ্যে জন্মসূত্রে কৃতদাসে পরিণতদের নাম ছিল ভার্নি। গ্রিসের প্রতিবেশী ড্যাশ অঞ্চলে প্রথম মিডিয়ান সাম্রাজ্য গড়ে উঠেছিল? উত্তর হবে পার্সিয়া। পার্সিয়াতে মিডিয়ান সাম্রাজ্যের পর গড়ে উঠেছিল আকিমেনীয় সাম্রাজ্য। ভারতে প্রথম সাম্রাজ্য গড়ে উঠেছিল মগধকে কেন্দ্র করে। ভারতে মোগল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন বাবর 1526 খ্রিস্টাব্দে। কার নেতৃত্বে ম্যাসিডোনীয় সাম্রাজ্য গড়ে উঠেছিল? আলেকজান্ডার দ্য গ্রেটের নেতৃত্বে। হেলেন্স বলা হতো গ্রিকদের। রোমান সাম্রাজ্যে মদ ও জলপাই তেলের মতো তরলগুলো ড্যাশ নামক পাত্রে পরিবহন করা হতো, সেটি হলো অ্যাম্ফোরা।
স্পেনীয় জলপাই তেল বহন করা হতো ড্রেসেল 20 নামক পাত্রে। ড্যাশ সংস্কৃতি ছিল রোমান সভ্যতার ভিত্তিভূমি লাতিন। রোমের আদি মানুষরা ছিলেন লাতিন উপজাতি গোষ্ঠীভুক্ত। রোমান পুরাণ অনুযায়ী রোমুলাস ছিলেন যুদ্ধ দেবতা মার্সের পুত্র। রোমের বৃহত্তম দর্শক গ্যালারি নির্মাণ করিয়েছিলেন লুসিয়াস টারকুইনাস প্রিসকাস। রোমে ফ্রাঙ্কিনসেন্স নামক রজক তৈরি হতো যে গাছের ছাল নির্গত রস থেকে, সেটি হলো বোস ওয়েলিয়া। কোন যুদ্ধে অ্যান্টিওকাস রোমান জোট দ্বারা পরাজিত হন? ম্যাগনেসিয়ার যুদ্ধে। রোমান সাম্রাজ্যের প্রশাসনিক কাজে ব্যবহৃত ভাষা ছিল গ্রিক ও লাতিন। সুবিশাল রোমান সাম্রাজ্যের অভ্যুত্থান ঘটেছিল 753 খ্রিস্টপূর্বাব্দে। রোমান সাম্রাজ্যের প্রাণকেন্দ্র ছিল রোমনগর। ধ্রুপদী গ্রিক সভ্যতা গড়ে উঠেছিল এথেন্স নগরীকে কেন্দ্র করে। রোম নগরীকে সুরক্ষা দেওয়ার জন্য পাহাড় দুর্গ রয়েছে 7টি। দ্বিতীয় অধ্যায়ে সমস্ত এমসিকিউ 3টি পর্বে ভাগ করে তোমাদের সামনে নিয়ে এসেছিলাম। নেক্সট ভিডিওতে তোমাদের ইতিহাসের 2য় অধ্যায়ের প্রশ্ন নিয়ে হাজির হব।